হ্যালো, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যেটা ছিল আমার রাহেলের জন্য খুব সুন্দর একটা মুহূর্ত। অনেক মাস আগের থেকেই ওর প্রশ্ন একটাই ছিল, ও কবে সুন্দর সুন্দর কানের দুল পরবে। কিন্তু যেহেতু কান বিঁধানো ছিল না, সেহেতু কানের দুল তো পরার কোশ্চেন আসছিল না। যাই হোক, সেখানেও একটা প্রশ্ন ছিল, তাহলে আমার কানটা কবে বিঁধিয়ে দেবে। সেখানে বলা হয়েছিল বারবারই যে পাপা আসুক, নিয়ে যাওয়া হবে। তো এবারে পাপা আসাতে আমি আর পাপা মিলে নিয়ে গেলাম ওকে হসপিটালে কান বিঁধানোর জন্য। কান বিঁধানোর প্রসেসটা তো মোটামুটি ঘন্টাখানিকের ওপরেই, ঘন্টাখানিক কি তারও বেশিক্ষণ লেগেছে এই প্রসেসটা কমপ্লিট করতে। কেন কি, প্রথমে একটু অ্যানাস্থেসিয়ার জন্য একটা অয়েনমেন্ট লাগানো হয়েছিল, যার ফলে ওর ব্যথা অনুভূতিটা যাতে না হয়। ওই অয়েনমেন্ট লাগিয়ে ওকে তখনই 1 ঘন্টার ওপর মতো ওকে রাখা হয়েছিল ওটা অ্যানাস্থেসিয়া হওয়ার জন্য। সেই টাইমে সারা হসপিটাল চত্বর ঘুরে নেওয়া, সবাইকে বলা ও কী কারণে এখানে এসেছে, ইভেন টুকটাক খাওয়া দাওয়াও চলেছে। ওটা হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম ডক্টরের চেম্বারে। এবার চেম্বারে এসে ডক্টর শুরু করে দিয়েছে কান বিঁধানোর একটা সুন্দর প্রসেস। খুব ধীরে সুস্থিরে ওর সাথে নানান ধরনের গল্প করে এই প্রসেসটাও চলছিল। যেমন কোশ্চেন তো ওকে করা হচ্ছিল, তেমনি উত্তরও সে দিয়ে যাচ্ছিল, তার সাথে একটু দুষ্টুমিও চলছিল। চোখে মুখে আপনারা সেটা ভিডিওতেই দেখতে পাবেন। তার সাথে সাথে চলছিল একটা এক্সাইটমেন্ট যে ও কখনো নিজেকে দেখবে কেমন লাগছে। কিন্তু আমি একটু হলেও ভয় পাচ্ছিলাম ঠিকই, যে ব্যথা হবে কি না, ব্যথা লাগছে কি না। ওর মনে কোনো ভয় ছিল না, বরং ও খুব ধৈর্য দুটোই নিয়ে না চুপচাপ শান্তভাবে বসেছিল, এবং যেমনভাবে ওকে মাথা ঘোরাতে বলছিল, করতে বলছিল, ঠিক সেভাবেই ও করে কানটা সুন্দর করে ডক্টরকে কোঅপারেট করছিল এবং এই প্রসেসটা কমপ্লিট করেছে। এবার তোমরা শুনে নেবে এরপরে ওর এই প্রসেস করে কান বিঁধিয়ে ঠিক কেমন লাগলো। এবার আমাকে তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে আইলিকে কান বেঁধানোর পর, কানের নতুন সুন্দর দুল পরার পর। আর ওর কাছে এটাই হচ্ছিল প্রথম দুল, যেটা ওকে এখন ডক্টরবাবু পরিয়ে দিয়েছেন। আমি আজকে কানের দুল পরেছি। আচ্ছা, খুব মজাও পেয়েছি আজকে। তোমার ভালো লেগেছে কান ফুটো করে? হ্যাঁ, ইয়েস। ভয় পাওনি তো? না, আমি ভয় পাবো না। তোমার কি ব্যথা লাগেনি তো? না, আমার ব্যথাও লাগেনি। আচ্ছা, এখন তুমি কি নতুন নতুন দুল পরবে? হ্যাঁ, আমি এখন নতুন নতুন দুল পরবো। থ্যাংক ইউ।